বর্তমান পরিস্থিতি আমার খুবই খারাপ, আপনারা জানেন। আমার কন্টেন্ট ক্রিয়েটর জুনিয়র সাকিবের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ। হঠাৎ করে এক লাইভ ভিডিও বার্তায় তিনি এসব তথ্য জানিয়েছেন। তো ভিডিও করলে কি সে চাঁদা তুলে ভিডিও করছে? এর পূর্বে আমরা তথ্য জানিয়েছিলাম জুনিয়র সাকিব পুরোপুরি সুস্থ হয়েছেন এবং চেন্নাই যাওয়ার পূর্বে হেয়ার কাটিং দিয়ে পুরোপুরি রাজকুমার হয়ে গেছেন। তবে হঠাৎ করে এক লাইভ ভিডিও বার্তা তিনি যা বললেন তুলে ধরছি বিস্তারিত। আমার সাথে কি ঘটেছিল? জুনিয়র সাকিবের সঙ্গে গত 9 জুলাই কি ঘটেছিল? শিকা খান কেন জুনিয়র সাকিবের বিশেষ অঙ্গ কাটলেন? বর্তমানে জুনিয়র সাকিব কতটা অসহায় আছেন? জুনিয়র সাকিব চাঁদা তুলে কত টাকা সংগ্রহ করেছেন? চাঁদা তোলার কথাটা বললেন, এটা তো 40,000 টাকা আসছিল বিকাশে। আপনারা জুনিয়র সাকিবের চিকিৎসার জন্য আর কতদিন বাংলাদেশে অপেক্ষা করতে হবে? কবে জুনিয়র সাকিব চেন্নাই যাবেন? জুনিয়র সাকিব সব কিছুই তুলে ধরেছেন এক লাইভ ভিডিও বার্তায়। ওটা একটা বিকাশ প্রতারক এসে জুনিয়র সাকিব তিনি বলেছেন, আমি একজন অ্যাক্টর, আমি একজন মানুষ। আমাকে নিয়ে বাজে মন্তব্য করার পূর্বে একবার ভেবে দেখবেন, আমি যদি আপনার পরিবারের কেউ হতাম, আপনার ছোট ভাই হতাম। দেখেন, আমিও কিন্তু একটা মানুষ। অনেক সহযোগী আছে। ভিডিওর তথ্যচিত্রে যে ছেলেকে দেখতে পাচ্ছেন উনি হলেন নয়ন। 8 থেকে 7 বছর পূর্বে জুনিয়র সাকিবকে নিয়ে ভিডিও তৈরি করতেন। জুনিয়র সাকিবের কাছ থেকেই নয়ন কন্টেন্ট তৈরি শিখেছেন। তবে পরবর্তী ভিডিওতে আসবে জুনিয়র সাকিবের সঙ্গে শিকা খানের কীভাবে পরিচয়, আমার পেজ থেকে রিলিজ হবে। কিভাবে শিকা খান জুনিয়র সাকিবের এমন মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে। জুনিয়র সাকিব তিনি বলেছেন, আমি একজন অ্যাক্টর, বিনোদন আমি অনেক পছন্দ করি, বিনোদন করাটাই কি আমার অপরাধ? একজন অ্যাক্টর, কাজকে ভালোবাসি। আপনারা আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছেন, আমি ছেলে হিসেবে এতটাই খারাপ না। অনেকেই তো কন্টেন্ট তৈরি করে থাকেন। কন্টেন্ট তৈরি করার সুবাদে শিকার সঙ্গে আমার পরিচয় হয়। আমি একটা প্রতারণার ফাঁদে পড়ে গিয়েছিলাম, সেই প্রতারণা থেকে বের হইতে পারিনি। যে প্রতারণার ফাঁদ থেকে আমি বেরিয়ে আসতে পারিনি, যার জন্য জুনিয়র সাকিব এর পূর্বে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন। যে অ্যাকচুয়ালি জুনিয়র সাকিবের জন্যই শিকা প্রথম স্বামীকে ডিভোর্স দিয়েছে, কারণ জুনিয়র সাকিবের চেহারা এবং তার ভিডিও দেখে তার প্রেমে পড়ে, যার জন্যই প্রথম স্বামীকে ডিভোর্স দেয় শিকা। তবে জুনিয়র সাকিবের চলে যাওয়াটা মেনে নিতে পারেনি। যদিও অনেকে জুনিয়র সাকিবের পক্ষে এবং বিপক্ষে থাকার কারণ হলো শিকা খানকে কেনই বা তিনি বিয়ে করলেন আর কেনই বা তাকে ছেড়ে চলে যাবেন। দেখেন, আমি কিন্তু চোর না, বাটপার না। শিকা খানের বিপক্ষে অনেকে একমাত্র কারণ দেশে আইন ছিল, একটা সুন্দর জীবন এভাবে নষ্ট করা উচিত হয়নি, যার ফলে দুজনেই আলোচিত এবং সমালোচিত। শাকিল ব্যাপারী থেকে হয়েছেন জুনিয়র সাকিব। সাকিব খানের হুবহুব কণ্ঠে কথা বলতে পারতেন এই জুনিয়র সাকিব। খারাপ সময় দেখে সবাই গালি দিতেছেন, যার ফলেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক পরিচিত। হুবহুব সাকিব খানের কণ্ঠ দিয়ে ভক্তদের মন জয় করেছেন। আজ এ পর্যন্ত তার ফেসবুক ফলোয়ার প্রায় 1,66,000-এরও বেশি। আপনারা জুনিয়র সাকিবকে ভালোবাসেন, যার ফলে এ পর্যন্ত আসতে পেরেছেন। কিন্তু প্রায় সময় অনেকে সমালোচনা করেন। সমালোচনা করার পূর্বে ভেবে দেখবেন কে দোষী, শিকা না জুনিয়র সাকিব।